নমস্কার। একটা জিনিস দেখাচ্ছি এখানে। এই বাড়ির ছাদটা টালি দেওয়া, ঢাল করা। এখানে পুরনো আমলের যত বাড়ি আছে সব বাড়িগুলো এইভাবে ছাদটা, এই টালির ছাদ, আমাদের দেশের পুরনো আমলের বাড়ির মতো টালির ছাদ। এত সুন্দর একটা বাড়িতে টালির ছাদ, একটা কারণ আছে। সেই কারণটা বলবো। পুরো বাড়িটা টালির ছাদ, একদম যেখানে যেখানে ছাদ আছে সেখানে টালির ছাদ। ওই একদম উপরে দেখা যাচ্ছে চিলেকোঠা, সেখানেও টালির ছাদ। তো টালির ছাদ হওয়ার কারণ হচ্ছে এই টাইমটায়, মানে শীতের দিনে এখানে অনেক বরফ পড়ে। বরফটা যাতে গড়িয়ে নিচে পড়তে পারে সেই কারণে এখানে টালির ছাদ করা হয়। কারণ বরফটা গললে জল হয়ে যাবে। জল ফ্ল্যাট ছাদে যদি জমে থাকে বরফটা, তাহলে ছাদের ক্ষতি হয়। ছাদের ক্ষতি হলে ওপর দিকের দালান, ছাদ সব নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এই ধরনের ছাদ করা হতো। তবে এখনকার দিনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এখানে ছাদ করা হয়, যেখানে ফ্ল্যাট ছাদ থাকে, সমতল। আমাদের দেশে যে সমস্ত ছাদ দেখা যায় সমতল ছাদ, সেই ছাদগুলো এখন এখানে করা হয়। কিন্তু তার উপরে ফুললি প্রোটেকশন দেওয়া থাকে, যাতে বরফ ছাদের সাথে এফেক্ট করতে পারে না। আর এই দেশে তো দালানেও যাতে জল না ধরতে পারে, জল না ঢুকতে পারে, সেই জন্য দালানের উপরেও প্রোটেকশন দেওয়া থাকে। এই যে বাড়িটার ছাদের ওপর, একদম ওপরের দালানটা দেখা যাচ্ছে, ওখানে তামা দিয়ে কভার করা আছে, যাতে দালানের উপর জল না পড়ে। কারণ জল পড়লে সিমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে গেলে ক্ষতি হবে। সেই জন্য দালানের একদম উপরের ভাগে তামা দেওয়া আছে। উপরে কালো রকম দেখা যাচ্ছে, এটা তামা। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই যে বাড়িটাও টালির ছাদ। টালির ছাদ দেওয়ার ওটা ওই কারণ। আর এই বাড়িটা হচ্ছে খামার বাড়ি বলে আমাদের দেশে। মানে এই যে জমিটা দেখা যাচ্ছে, জমিটা চাষ করে যেই লোকটা, তার জমি দেখাশোনা করার জন্য এবং জমির ফসলকে প্রসেসিং করার জন্য এই বাড়িটা ব্যবহার করা হয়। এইসব বাড়িতে সাধারণত মানে 2-4 জন লোক থাকে। এত বড় বাড়িটা দেখা যাচ্ছে, 2-4 জন লোক বা দুটো পরিবার এখানে থাকে। এই কারণে এই বাড়িটা এখানে করা হয়েছে, যে এই বাড়িতে থেকে জমির দেখাশোনা করা যেতে পারে। এখানে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটাও টালির ছাদ, সব টালির ছাদ। এই বাড়িগুলো যা দেখা যাচ্ছে সব টালির ছাদ। টালির ছাদের মূল কারণটাই হচ্ছে ছাদের উপর যাতে বরফ না জমে। বরফ পড়লে বরফটা গলে নিচে পড়ে যায়। আর একটা জিনিস, এই যে জমিটা দেখা যাচ্ছে মাইলখানিক এরিয়া নিয়ে, জমিটা একটা লোক চাষ করে। একটা লোকই, যদি ধান লাগানোর কথা বলি, একটা লোকই ট্র্যাক্টর দিয়ে জমিটা চাষ করবে। এখানে তো ঢোকা যায়। একটা লোকই ট্র্যাক্টর দিয়ে জমিটা চাষ করবে, একটা লোকই ধান ছেটাবে। তো এই বাড়িটা খুব সুন্দর, কিন্তু বেশ দারুণ লাগছে ব্যালকনিটা। ব্যালকনিটা কিন্তু রাউন্ডের মধ্যে। হ্যাঁ, একটা লোকই ওই জমিটা চাষ করবে, একটা লোকই ওই জমির সার ছেটাবে জমিতে, একটা লোকই জমির ফসল কাটবে, একটা লোকই ফসলটা ঝেড়ে সর্ষেটা বের করবে, ধানটা একটা লোকই ধানের যে খড় বা বিচলিগুলো কালেকশন করবে, একটা লোকই এখান থেকে বয়ে নিয়ে যাবে আরেক জায়গায় স্টোর করার জন্য, একটা লোকই এই মালটা মার্কেটে নিয়ে যাবে বেচার জন্য। ফলে এই দেশে উন্নত প্রযুক্তির কারণে এই একটা লোকে এত কিছু করতে পারে। আমি নিজে দেখেছি এখানে
একটা ট্রাক এসে ঢুকলো, তারপরে আরেকটা ট্রাক্টর এসে ঢুকলো, ট্রাক্টরের মধ্যে একটা মেশিন লাগানো হলো। ওই মেশিনটা ট্রাক্টর সমেত গিয়ে জমির মধ্যে ঘুরতে শুরু করলো। সে জমিটা ছিল ভুট্টা। ভুট্টা ক্ষেতের পুরো ভুট্টা ওই একটা মেশিন দিয়ে কাটা হয়ে গেল মুহূর্তের মধ্যে। এইটা এবার এই মেশিনটা খুলে আরেকটা মেশিন সেট করা হলো। সেই মেশিনটা ভুট্টাটাকে গাছের থেকে পুরো আলাদা করে বীজগুলো, ভুট্টার দানাগুলো আরেকটা ট্রাকের মধ্যে লোড করে দিল। মুহূর্তের মধ্যে লোড করে ভুট্টাগুলো আলাদাভাবে চলে গেল মেশিনের মাধ্যমে। ভুট্টার গাছগুলোকে পুরো প্যাকেট করা হলো, মানে চৌকো চৌকো বক্সের মতন গাছগুলো, শুধু বিচালি টাইপের আর কি। সেই গাছগুলো আলাদা করা হলো। পরে লোকটা মানে 2-3 ঘন্টার মধ্যে 10-20 বিঘা জমির ভুট্টা কেটে আবার জমিটাকে চাষ দিয়ে দিল। এই হচ্ছে উন্নত প্রযুক্তি, যেগুলো এখন আমাদের দেশেও চালু হচ্ছে। পাঞ্জাবের দিকে অনেকটা চালু হয়ে গেছে। আমি এখানে বাইরে, আমার এক বন্ধু আসবে, এইটাই একটা হসপিটালে ওয়েট করছি। তো ভাবলাম যে কিছু ইনফরমেশন দিই ইটালির সম্বন্ধে, তাই জন্য এই ভিডিওটা বানালাম। আশা করি যারা দেখবে ভালো লাগবে, কারণ ইনফরমেটিভ অনেক কিছু আছে এটার মধ্যে। এখানে হচ্ছে ওয়েটিং রুম, যারা পেশেন্টের বাড়ির লোক আসে ওয়েটিং রুমে। এই দেখা, এখানে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান। দুই টাইপের থাকে, পিয়ানো অ্যাকর্ডিয়ান। এটা হচ্ছে পিয়ানো অ্যাকর্ডিয়ান অন্য জিনিস। যেহেতু এখানে এখন খ্রিস্টমাস চলছে 25শে ডিসেম্বর উপলক্ষে, এখানে এই যে, এর নাম তো ভুলে গেলাম, সান্তা ক্লজের ছবি দেওয়া একটা মূর্তি লাগিয়ে রেখেছে। আর এই পিয়ানো অ্যাকর্ডিয়নটা মানে যারা বাজাতে জানে, আমিও যদি বাজাতে জানতাম তাহলে আমি বাজাতে পারতাম। এখানে রাখা আছে পেশেন্টের বাড়ির লোকেদের জন্য। এখানে সব বসার ব্যবস্থা আছে, সবাই বাড়ির লোকরা আসলে বসবে। এরা হচ্ছে, ড্রেস দেখে বোঝা যাচ্ছে হসপিটালে ফিজিওথেরাপিস্টেরা। এই যে ড্রেসটা অরেঞ্জ কালারের প্যান্ট, তার মানে এরা ফিজিওথেরাপিস্ট। এরপরে নার্সের আছে ব্লু প্যান্ট, আরেকজন আছে পার্পেল কালারের, যারা ওই বাইরে দেখা যাচ্ছে একটা মেয়ে বাইরে আছে, আফ্রিকান। এটা ওর হচ্ছে অনেকটা বেগুনি ঠিক না, গোলাপি টাইপের প্যান্ট। ও হচ্ছে আয়া বলে যাকে আমাদের দেশে। তো এখানে তো সবার ড্রেস দেখে বোঝা যায় কে কী কাজ করে। আর সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে ক্রিসমাস ট্রি, এটা এখানে লাগানো হয়েছে। তো অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, তোমরা দেখো, যদি ভালো লাগে আমি খুশি হব। পুরো ভিডিওটা দেখলে ভালো হবে, নাহলে বুঝতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাভ এ গুড ডে। সবার সারাদিন ভালো কাটুক।